শুনুন, এই জলসার মঞ্চের কথা আমি বলছি না। জুমার খুতবায় কোনো এক আলেম গিয়ে, এখন তো এরকম ক্যামেরা স্ট্যান্ড গিয়ে তালিবে ইলম ছোট ছোট ইয়াং বাচ্চারা জুমার সময় ঢুকছে, একটা ক্যামেরাম্যান আসলো, একটা মোবাইল আসলো, একটা এই দিক থেকে স্ট্যান্ড, এই দিক থেকে মানুষ বিভ্রান্ত, জুমার খুতবা শুনবে না, এই দিকে তাকাবে, এই ফিতনা নিয়ে চলেছে। আর এই জুমার খুতবায় যদি করুণ সুরে একটা গজল গায় আর কানে হাত দিয়ে কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে, বাবাজি আবার বলে, মাওলানা সাহেব আজকে আপনার ওয়াজ খুবই ভালো হয়েছে। হারাম! অন্তত জুমার খুতবাতে কোনো রকম সুর দিয়ে গজল গেয়ে সময় কাটানো যাবে না। এটা চারটিখানি কথা নয়, এটা একটি ইবাদত। জুমার খুতবা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া একটি ইবাদত। আমরা জুমার খুতবায় আলোচনা করি, কোনো রকম শোরগুলো হয় না, এটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমরা যতই বলি যে এই মাহফিলে ফেরেশতা আসছে, নেমে আসছে, দেখো আলেমদের মুখে শুনি যে ফেরেশতা চলে আসছে, রহমত দিয়ে ঢেকে আছে, না, রহমতের ফেরেশতা জুমার খুতবায় থাকে। আর ওই খুতবাটাকে মূল্যায়ন করলেন না। ওই মাওলানা সাহেব জলসার দুটো ডেট পাওয়ার জন্য একেবারে কানে হাত দিয়ে 10 মিনিটের খুতবাকে আধা ঘন্টা টানলে ধরবে কে ভাই? সুর। সমাজ অধপতনের দিকে এসে গেছে। তাই এটি একটি বিশাল বড় ফিতনা ঢুকে গেছে। এখন যুবকরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কালকেই ধুলিয়ানের জামিয়া রহমানিয়াতে বলছিলাম, মানুষ শুনতে চায় অরিজিনাল কোরআন হাদিস, আমরা শুনতে দিই না। চাই যুবকরা যে আমরা সংশোধন করি এবং সঠিক তথ্যগুলো পাই। রঙ্গমঞ্চ তামাশা মজিয়ে দিয়ে, হাসিয়ে দিয়ে, হাসি তামাশা, এই হাসির জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন 3 বার, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। অথচ এক বক্তা আলোচনার এক পর্যায়ে হাসাচ্ছে মানুষকে, বলছে শীতের সময় স্বামী স্ত্রী ঝগড়া করেছে, জানলায় মন খারাপ করে বউ তাকিয়ে আছে, স্বামী বাইরে আগুন জ্বালিয়ে হাত তাপছে, লুঙ্গিতে আগুন জ্বলে গেছে, কথা বলে না, স্ত্রী তাকিয়ে আছে। এখন যদি আমি কথা বলি তাহলে আমার রাগ ভেঙে যাবে, আর না কথা বলি তাহলে আমার স্বামীর আগুন দিয়ে সব শেষ হয়ে যাবে। বক্তা হাসাচ্ছে, নাউযুবিল্লাহ পড়ুন। অথচ হেসে বলি যে হ্যাঁ মাওলানা সাহেব আজকে দিয়েছে, এই জমিয়ে দিয়েছিল মজি। হারাম! এই সমস্ত হারাম কর্মকাণ্ড ঢুকে গেছে শরীয়তের নামে। একটা বাস্তব কথা আপনাকে আজকে বলে যাচ্ছি, মন দিয়ে শুনে রাখবেন। মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জলসা, কালকেই চায়ের দোকানে আলোচনা হবে যে আজকাল ওয়াজ নসিহাতে কিছু হয় না, হিদায়াত হয় না মানুষ। এই হ্যান্ডবিলে লেখা আছে মাদ্রাসার উন্নতি কল্প। ভাই মিথ্যা কথা বলবেন না, উন্নতি ঠিকই হচ্ছে, মসজিদের উন্নতি ঠিকই হচ্ছে। টাইলস বলছে যে মসজিদে একতলা ছিল দোতলা হয়েছে, মহিলারা দোতলায় যাচ্ছে। মাদ্রাসার উন্নতি ঠিকই হচ্ছে, বিল্ডিং বেড়ে যাচ্ছে। আপনি তো হিদায়াতের জন্য লিখেননি এখানে যে মানুষকে ওয়াজ নসিহাত শোনানোর জন্য একটি সংশোধনী সভা করা হয়েছে, তাহলে সমালোচনা করাটা একদম ঠিক নয়। তাহলে যে 3টি পাপের কথা বলছিলাম, একটি পাপ তার মধ্যে শারিবুল খুমর, যখন মানুষরা নেশাজাত দ্রব্য সেবন করবে, জর্দা খৈনি এগুলোকে হালাল মনে করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে উল্লেখ করেছেন, শুনো, আমার কওমের মধ্যে এমন একটা সময় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াজ জিনা, এই সমস্ত মানুষ নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, মানে এটা কোনো ব্যাপার নয়। আর ব্যাখ্যা করবে কি, ইসাম্মুনাহা বেগাইরে ইসমেহা, নামটাকে আলাদা করে নিবে। খামর মদ বললে তো সরাসরি ভয় লাগবে, হাদিসে আছে, তাহলে নাম পাল্টিয়ে একই রকম ভাবে নেশা সেবন করার জন্য জর্দা রাখবে, খৈনি রাখবে, গুল গুটকা বিড়ি তামাক হুঁকো জর্দা ফেন্সোডেল ইত্যাদি। হাদিসের কথা চ্যালেঞ্জ দিয়ে বলছে, এখানে আলেম আছে, একটুকু নড়চড় হবে না। শুধু আপনাকে 3টা কেস বলবো এখন। কিয়ামতের দিবসে 3টি কেস উত্থাপিত হবে, বেশি বলবো না। এই 3টি কেসের মধ্যে যদি আপনি ধরা পড়ে যান, তারপরে আমাকে গালাগালি করবেন, সমালোচনা করবেন। আপনার ভালোর জন্য এসেছি, আপনার দিনী ভাই। 1 নম্বর, একটা কেসের যখন শুনানি হবে, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলবে, শুনো, তুমি সালাত আদায় করতে,
গ্রামের সকলে জানতো, তবে পানের সঙ্গে জর্দা সেবন করতে, বা কেউ গুল সেবন করে, কেউ চুপ করে খৈনি সেবন করে, কেউ বেড়ি টানে, সিগারেট খায়, তাকে বলা হবে তুমি আত্মহত্যা করে মরেছ, অতএব তুমি জাহান্নামে যাও। এর কপালে চোখটা উঠে যাবে। গ্রামের সকলকে জিজ্ঞাসা করে দেখুন, আমি কোনো রকমভাবে আত্মহত্যা করিনি, কোনো গলায় রশি দিইনি, বন্দুক দিয়ে নিজের মাথায় শ্যুট করিনি, জিজ্ঞাসা করে দেখুন। বলছে ঠিকই, সেভাবে তুমি মরনি, তবে তোমার আমি আয়ু দিয়েছিলাম 80 বছর। তুমি জর্দা, গুটকা, হিরোইন, ফেন্সিডিল, তামাক, সিদ্ধি পাতা এই সমস্ত সেবন করে করে লাংসকে অকেজো করেছিলে। 80 বছরের আয়ুকে তুমি টেনে 70 বছরে পৃথিবী ছেড়ে চলে এসেছিলে। তাহলে 10 বছর নির্ধারিত আয়ুর থেকে আগেই তুমি যে সিদ্ধান্ত নিয়ে নিলে মরার, এটা আত্মহত্যা নয় তো কি? আত্মহত্যা দুই প্রকারের, একটা দ্রুত গতিতে ছুরি দিয়ে গলায় যদি এখানে ধরে তাহলে সে নিহত হয়ে যাবে, বন্দুক দিয়ে শ্যুট করলে সঙ্গে সঙ্গে চলে যাবে। কিন্তু একটা ধীর গতিতে আত্মহত্যা আছে, যেটা ইনটক্সিকেশন, নেশা সেবন করে হয়, ইঞ্জেকশনের মাধ্যমে হয়। এটা একদিনে বোঝা যাবে না। তবু আবার গ্রামের একজন ফাজিল এসে বলছে, মাওলানা সাহেব আপনার কথা শুধু দেখেন, ও বিড়ি সিগারেট খেয়েও 70 বছর বেঁচে গেল। আর এই যে আমাদের গ্রামের ভোলা, এ জীবনে বিড়ি সিগারেট খৈনি জর্দার ধারে কাছে যেত না, 50 বছরেই পটল তুলে দিয়েছে। সম্মানিত হাজরিন, সেই ব্যক্তি জানতো না, যেই ব্যক্তি বিড়ি সিগারেট নেশাজাত দ্রব্য সেবন করে 70 বছরে মারা গেল, তার আল্লাহ তাআলা আরো 10 বছর হায়াত রেখেছিল, সে জানতো না। এবং অপর পক্ষে যে 50 বছরে মারা গেল, সে যদি নেশাজাত দ্রব্য সেবন করত, তাহলে 35 বছরেই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করত। জানেই না, তাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি জানো না কোরআনের আয়াত পড়োনি, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করবে না, নিজেরা নিজেদের হত্যার দ্বার প্রান্তে নিজেকে ঠেলে দেবে না, তোমরা এই আয়াত জানতে না, অতএব এখন যাও। কপালে হাত দিয়ে বললাম দুর্ভাগ্য, জাহান্নামে গেল। দ্বিতীয় কেসের শুনানি, আব্দুর রহমান চলে এসো তুমি ময়দানে। কি হয়েছে, আমার কেসটা কি? বলে এর কেস আরো খতরনাক, তুমি অপরকে মার্ডার করেছো, তুমি মার্ডারার, হত্যাকারী। গ্রামের সবাই সাক্ষী দিবে আমি কাউকে মারিনি। হত্যা তো দূরের কথা, লাঠিও দিতাম না, আমি মৃদুভাষী ছিলাম, শান্ত স্বভাবের ছিলাম। না না না, এটা হতে পারে না। আরে ভাই ঠিকই বলেছে, তুমি যে বিড়ি খেতে এটা জানতে? হ্যাঁ, এটা আমার বাজে স্বভাব ছিল। তুমি জানতে না দোকানে বসে বসে বিড়ির ধোঁয়া বের করেছিলে, সেই ধোঁয়া নন স্মোকার অধমপায়ীদের নাক বেয়ে পেটে ফুসফুসে গিয়ে আক্রান্ত হয়েছিল। বেচারা 10 বছরের শিশু এর ফুসফুসকে ড্যামেজ করে তোমার এই ধোঁয়া ত্যাগের কারণে এর মৃত্যু হয়েছিল। এর জীবন থেকে তুমি 5 বছর কেড়ে নিয়েছিলে, অতএব তুমি পরোক্ষভাবে মার্ডারার। বানিয়ে বলছি, জরিপ দেখাবো আপনাকে। সিডিসি একটা বড় সংস্থা, তার রিপোর্টে বলছে পৃথিবীতে 4,94,000 টাকা, এখনই গুগলে সার্চ দিয়ে দেখুন, 4,94,000 মানুষ, অর্থাৎ 5 লক্ষ মানুষ স্মোকার, ধূমপায়ীদের ধোঁয়া ত্যাগ আর মুখের জর্দা সেবনের দুর্গন্ধের কারণে মৃত্যুবরণ করে। এ তো জানে না। স্ত্রীর সামনে ধূম্রপান করেছে, চায়ের দোকানে বসে, জনসমাবেশে, পাবলিক প্লেসে ধোঁয়া ত্যাগ করেছে, খৈনি ঝেড়েছে, হাঁচি এসেছে তবুও শোনেনি। বাসের মধ্যে মহিলারা এগুলো সহ্য করতে পারে না, যদি বলে দাদা একটু ওইদিকে খান, বলছে আমি তো এই দিকে ঝাড়ছি, তোমার তা তো কি, তুমি যা পারবে তাই করো। ফুটানি উঠে যাবে কিয়ামতের দিন, নাকানি চুবানি শুরু হয়ে যাবে। তুমি জানো না, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানবতাকে হত্যা করলো। এই অপরাধ নিয়ে একেবারে হতবাক, যে এইভাবে তো ভাবেনি। ভাই বিড়ি খেয়ে এসে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহুম্মা বাইত বাইনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফসফস করে পাশের মুসাল্লিকে এত দুর্গন্ধে, মুখ নাক ঢাকা নিষিদ্ধ নামাজের মধ্যে, তবুও কাপড় দিয়ে এরকম করতে হয়। ফেরেশতাদের কথা তো বাদ দেন, এই উপলব্ধি নেই আপনার।
আমার কথা নোট রাখুন, আমি আসছি আর একটু পরে। আর একজন ব্যক্তির তৃতীয় কেসটা বলে দিই। এ আবার হন্যে হয়ে এসে বলছে আমার যে আবার কি হবে। শুনুন, আপনার মস্ত বড় একটা কেস। তুমি দৈনিক নেশার পিছনে 10 টাকা করে খরচ করতে, এক বছরে 3650 টাকা। 60 বছর তুমি এই নেশা সেবন করেছো। 60 বছরে এর পরিমাণ দাঁড়ায় 2,28,000 টাকা, প্রায় 2.5 লক্ষ টাকা। এই ধোঁয়া দিয়ে উড়িয়েছ, মদের বোতল চুষে চুষে উড়িয়েছ, খৈনি খেয়ে উড়িয়েছ, জর্দা খেয়ে উড়িয়েছ, গুল মেজে মেজে উড়িয়েছ, সিদ্ধি পাতা, হুঁকো, এগুলোতে তুমি 2.5 লক্ষ টাকা অপচয় করেছ। অথচ এই 2.5 লক্ষ টাকায় মসজিদের জন্য উন্নতিকল্পে জালসা করতে হতো না। তোমার এই 2.5 লক্ষ টাকায় একটি গ্রামে সুন্দর মসজিদ নির্মিত হতে পারত। এই 2.5 লক্ষ টাকায় মাদ্রাসা নির্মিত হতে পারত। এই 2.5 লক্ষ টাকায় মেধাবী, দুর্দান্ত, ব্রিলিয়ান্ট, অথচ এতিম অনাথরা লেখাপড়া শিখে সমাজের বুকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারত। এই 2.5 লক্ষ টাকায় অন্নহীনরা অন্ন পেত, বস্ত্রহীনরা বস্ত্র পেত, সমাজ কল্যাণমূলক কাজ হতে পারত। এই 2.5 লক্ষ টাকাকে তুমি ধোঁয়ায় উড়িয়ে দিয়েছো তোমার জীবনে। এই 2.5 লক্ষ টাকায় তোমার পিতামাতার সুচিকিৎসা করতে পারতে। এই 2.5 লক্ষ টাকায় তোমার বাবা মাকে উমরা হজে নিয়ে যেতে পারতে। এই 2.5 লক্ষ টাকা তুমি নেশার পিছনে অপচয় করেছো। তুমি কোরআন মাজিদের এই আয়াত জানতে না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। যাও, ওই যে শয়তান আগেই আছে জাহান্নামে। একজন ব্যক্তি ফাঁক করে করে এইভাবে এসে বলবে যে আমার যে কি হবে। আমি তো মৌলভী সাহেবকে দেখে খেতাম, আমাদের তো ইমাম সাহেবও একটু খৈনি বিড়ি লুকিয়ে লুকিয়ে খৈনি খেত, গুল খেত, জর্দা দিয়ে পান খেত, আর আমাকে বলেছিল যে এগুলো খাওয়া মাকরু, ওই মৌলবীরা বলছে তাই খেতেও পারিস, আল্লাহ মাফ করবে রে, মনে মনে তওবা করিস। ওরে আল্লাহ, শুনতে পেয়ে বলছে ও তুমি মৌলভী সাহেবের কাছে যেতে চাও? বলে আচ্ছা আচ্ছা, তাহলে তাই করেন, মৌলভী সাহেবের সাথেই যাই। ওই মৌলভী সাহেব আগেই জাহান্নামে নিক্ষেপিত হয়ে বসে আছে। সুবহান আল্লাহ। যুবক ভাই, কোন মৌলভী সাহেবকে, কোন আলেমকে, কোন মুহাদ্দিসকে, কোন মুফতিকে তুমি ফলো করেছো পৃথিবীতে? পৃথিবী ত্যাগ করে যখন পরলোকে গমন করবে, কেউ কারো ভাড়াপোনা নিবে না, সে নিজেই সংকটে